কিন্তু আমার মেয়েটা কি ভালো জায়গায় যাইবো? গরিব দেখা কি হয়েছে, ভালো দেখা বিয়ে দেওয়া লাগে না? এটা কি উচিত না? একটা ভালো জায়গায় দিলেও ওই যে অভাবে ছিল বাবার ঘরে, পরের বাড়ি যেও কি কষ্ট করবে? আমি তো চাই না। আমি হয়তো বা মা না, খালা, আমার তো এটা দায়িত্ব। আমার কষ্টের কারণ আমার পরিবারের সবাই অনেক কষ্ট আছে, তাই যদি একটু ভালো থাকতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। আপন মার থেকেও কোনো অংশে কম না, যা কখনো আমরা দেখিনি। সব জায়গায় দেখেছি মা মারধর করে, কিন্তু এখানে মেয়ের কান্না দেখে মায়ের কান্না করে, খালার কান্না দেখে ভাগ্নি কান্না করে। যাই বলুন না কেন, কারো চোখের পানি যেন কেউ সহ্য করতে পারে না। এদের সবার কষ্টই এক কষ্ট, অভাব। আপনাদের মূলত সমস্যা কি? আপনার মা আছে বেঁচে? আমার মা মারা গেছে, কিন্তু এখন আমার আছে একজন, যে আমার খালা বলতে কিন্তু অনেকটা ভালোবাসে আমাকে। মায়ের ভালোবাসা পূরণ করে রাখছে, কিন্তু দেখেছিলেন আপনার মাকে? আমি দেখি নাই, আমি তখন ছোট ছিলাম অনেক, তাই দেখতে পাইনি। কিভাবে মারা গেছে আপনার মা? আমার মা বিষ খেয়ে মারা গেছে। বিষ খেয়ে? কেন? আমি অতটা জানি না, তার কষ্ট ছিল তাই মারা গেছে। ইন্নালিল্লাহ। কখনো মনে আসে মার কথা? আসে, কিন্তু তারপর আমার মা যতটা ভালোবাসা দেয় তাই অতটা মনে আসে না। জানি তো সৎ মা অনেক বকা দেয়, মারধর করে, আপনাকে করে না? না, আমার মা অনেক ভালো। আমি প্রথমে যখন খালাকে জিজ্ঞেস করলাম, তখনই নাদিয়ার আম্মু আমাকে বলতেছে যে আমার 5টা ছেলে মেয়ে। আমি তার চেহারা দেখে বুঝতে পারতেছিলাম যে এই বয়সে তার 5টা ছেলে মেয়ে কিভাবে। আপনি আগে জানতেন না যে আপনার এই যে ওর আম্মু যে মারা গেছে বিষ খায়া, কেন মারা গেছে? আপনি তো তখন বড় ছিলেন। ছিলাম বড়। কতটুকু বড় ছিলাম তখন? আমার বয়স হয়তো বা 13-14 বছর এরকম ছিল। তখন আপুর হয়তো বা বাড়িতে কোনো ঝামেলা হওয়ার কারণে আপু বিষ খাইছে। তো অতটা বুঝি নাই। আম্মুর সাথে ছিলাম তখন আর কি। আম্মু বলছে যে তোমার আপু এরকম সমস্যায় বিষ খেয়েছে। আমি এত কিছু জানার পরও তারপরে এই সিদ্ধান্তটা কেন নিচ্ছে আমি জানি না। তো ওদের প্রতি আমার মায়াটাই ছিল একটু অন্যরকম। তো ছোট থেকেই আমার কাছেই বড় হয়েছে। আপু চাকরি করতো, তখন থেকেই আমাদের সাথে থাকতো। এর জন্যই আর কি। মানে এরকম ঘটনা কমই ঘটে, কিন্তু আপনি মূলত আপনার ভাগ্না ভাগ্নির জন্য আপনি বিয়ে বসছেন আপনার বোনের জামাইয়ের সাথে, যে বোন কিনা বিষ খেয়ে মারা গেছে। এটা কি এতই মানসিক যন্ত্রণা ছিল তার? একটা মানুষ ছিল কখন হয়তো বিষ বা। খায়? আপু কোনো সময় আমাদের সাথে ওই সমস্ত তার ফ্যামিলি বিষয় বা কোনো ঝামেলা হইলে আমাদের সাথে প্রকাশ করতো না। নিজের ভিতরে নিজেরা সব রাখতো। চারদিকের কষ্টে হয়তো বা সহ্য করতে পারে নাই, তাই শেষ মনে করছে যে যদি আমি মইরা যাই তাহলে হয়তো বা ভালো। বাচ্চাদের কথা চিন্তা করলো না? একবারও চিন্তা করে নাই, নিজের মেয়েটার কথা একবারও চিন্তা করে নাই যে আমি মরে গেলে ওর কি অবস্থা হইব। আর আপনি সেই মেয়ের কথা চিন্তা করেই চলে আসলেন। ওদের চোখের পানিতে, ওদের চোখের পানি যারা দেখছে, আমি মনে করি তারা কেউ সুস্থ ছিল না। তখন নিজে সামলায় রাখতে পারিনি। পরে যখন সবাই জিজ্ঞাসা করলো তুমি কি পারবা ওদেরকে দেখে রাখতে, চিন্তা করলাম পারবো না কি লেগা, মানুষ তো। তারপরেই তো বিয়ে দিল ফ্যামিলি মিলা জিলা। মতটা বেশি আমারই ছিল গার্জিয়ানের থেকে। গার্জিয়ানরা কেউই চায় না যাতে মেয়েটারে বিয়ে দেয়। যত একটা মেয়ে এতটা সমস্যার ভিতরে আছে, এই মেয়েটারে দিলে সমস্যা হবে না এমন কোন কেউ যদি বিষ খেয়ে মারা যায়, আপনার গার্জিয়ান এটা ভাবতেছে। এটাই ভাবছিল প্রথমে। এখন আপনি আসার পর আপনি কি বুঝতে পারলেন যে আপনার বোনের বিষ খাওয়ার কারণটা কি ছিল? যা বুঝতে পারলাম, এটা যদি আগেই বুঝতাম তাইলে কোনোদিন পা দিতাম না। একই কথা বলতাম, হয় ওরা আমাদের কাছে বড় হইব, আমি পালমো বলে, কিন্তু আমি বিয়া বলতাম না। কিন্তু আল্লাহ কোন ভাবে আমার
কপাল ঘুরে বিয়া হয়েছে আমি জানি না। কি যন্ত্রণায় আপু মারা গেছে সেটা আমি বইলা বুঝাইতে পারবো। তো কেউ মনের কষ্ট করে বইলা বোঝানো যায়, অনেকটাই কষ্ট। সে সমস্যাটা কি ছিল, যন্ত্রণাটা কি ছিল? যন্ত্রণা ছিল তাদের পারিবারিকের ভিতরে অনেকটা সমস্যা ছিল। মানুষ আজে বাজে কথা বলতো অনেকটাই। তারপরে সংসারের ভিতরে অশান্তি ছিল, শ্বশুর শাশুড়ি না ঝামেলা ছিল। এর জন্য চারিদিকে চিন্তা ভাবনা করতো, টাকা পয়সা ছিল না, সংসার অভাব ছিল। এখন কি সেটা সমাধান হয়ে গেছে? কিছুই হয় না, এরকমই আছে। হয়তো বা এখন নিজে একটু বুঝি, ভালো জ্ঞান আছে, একটু চাকরি করি, তা দিয়ে মনে করেন কোন রকম চলে। ওই তো দোকান, দেখে তো সবাই দোকান, দোকানে তো আয় না। আজকে 3 মাস যাবত আমার টাকার উপরেই চলে। গার্মেন্টস আর কয় টাকাই পাওয়া যায়, কয় টাকায় ইনকাম হয়, যা দিয়ে একটা সংসার চলে না। 5টা পোলাপাইন নিয়ে কিভাবে করি? একটু পড়াশোনা করাই তাই না? আমার অনেক শখ ছিল, ওদেরকে যত আমি বড় করছি ওদের দায়িত্ব আমি হাতে নেব, ওরা যা চাইবো আমি যেন দিতে পারি, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। আমার এটাই কষ্ট। আমি মইরা যেও মনে হয় শান্তি পাবো না। ওদের চোখের পানি দেখলে আমার অনেক কষ্ট লাগে। তার জন্য রাগ হয়ে কোনো সময় একটা কথাও বলতে পারি না, আবার অনেক সময় মারিও। মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, কষ্ট সহ্য না করতে পারলে পরে রাগ হয়ে মারি। আবার নিজেরা নিজে বুঝতে ওগুলো মায়েরা কোনো লাভ নাই। আমার নিয়তি হয়েছে এটা, কিভাবে করবো, ভালো করবো কিভাবে? একটু ছেলেটা পড়াশোনা করাইতে পারি না, একটু পড়াশোনা করাইতে পারলে হয়তো ভালো একটা চাকরি দিতে পারতাম। এখন একটু চাকরির লেগা ঘুরে, একটা এনআইডি কার্ড করা লাগে, টাকার জন্য কইরা দিতে পারতাছি না। এই যে তো বড় হইতেছে, একটু বিয়ে দেওয়া লাগবে, 500 টাকাও তো মানুষের জন্য খরচা করা লাগবে। কিন্তু আমি তো দেখি না এরকম কোন রাস্তা। পোলাও ভালো চাকরি পাইতাছে না, বা একটা গার্মেন্টস চাকরি নিলেও এখন এনআইডি কার্ড ছাড়া হয় না। আপনার জন্ম নিবন্ধন দিয়েও নিতে চায়। আপনার মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার জন্য কোনো টাকা পয়সা জমাইছেন? কোনো টাকাই নেই, নিজেরা খাইতেই তো পারি না। যা কামাই করে এত পরের পিছনে চলে যায়। ওই যে কথায় বলে না, নুন আনতে পান্তা ফুরায়, সংসার দাহন এরকম। তাহলে কিভাবে কি করবেন? কি করবো আর? ওই যে চাকরি করি, যদি আল্লাহ মুখের দিকে তাকায় তাহলে হয়তো বা কিছু করতে পারি। আপনার মেয়েটাকে দেখে অনেক মায়া লাগে। তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এদের পাশে দাঁড়াতে চায়, আপনার মেয়েকে যদি বিবাহ করতে চায়, যে আপনাদের পুরো পরিবারের দায়িত্ব নেবে, সাহায্য করবে, সারা জীবন পাশে এই থাকবে। দুনিয়া তো ভালো না, দুনিয়া তো একটু ভালো না। দুনিয়ার মানুষের নিজের হাতেরই বিশ্বাস করা যায় না, দুনিয়ার মানুষের বিশ্বাস করবেন কিভাবে? একটা ছেলে আইসা বললো আমি ভালো মন্দ আমার অভাব দেখা বললাম আচ্ছা ভালো দিয়ে দিন, কিন্তু আমার মেয়েটা কি ভালো জায়গায় যাইবো? গরিব দেখা কি হয়েছে, ভালো দেখা বিয়ে দেওয়া লাগে না? এটা কি উচিত না? একটা ভালো জায়গায় দিলেও ওই যে অভাবে ছিল বাবার ঘরে, পরের বাড়ি যেও কি কষ্ট করবে? আমি তো চাই না। আমি হয়তো বা মা না খালা, আমার তো এটা দায়িত্ব। আমি তো চাই তার একটু ভালো পরিবারের দিতে। একটা মেয়ে এরকম করে চলে গেছে, অভাব অভাব ছাড়তে পারে না, চলে গেছে। এখন ও কিভাবে আছে শুধু ও জানে আর আল্লাহ জানে, আমি তো তা জানি না। মাঝে মাঝে কি ফোন দেয়, কথা বলি, ওই পর্যন্ত শেষ। একটু টাকার জন্য যে যাই একটু দেখতে যাব তাও পারি না, এতটা কষ্টের ভিতরে আছে। নাদিয়া, তোমার বড় বোনকে তুমি দেখতে পারো না জায়ান? আমি আমার আপুকে দেখতে পারি না টাকার জন্য, আর যাইতেও পারি না, আমার বাসায় তো অনেক দূরে, তো তাই। বড় আপুর সাথে কথাবার্তা হয় না তোমার? হয় মাঝে মাঝে, আমার কিছু হইতেছে না, এখন কথা বলতে পারছি না। সৎ মা কিংবা খালার কান্না দেখে তার মেয়েও কান্না করতেছে, এটা আপন মার থেকেও কোনো অংশের কম না, যা কখনো আমরা দেখিনি। সব জায়গায় দেখেছি মা মারধর করে, কিন্তু এখানে মেয়ের কান্না দেখে মায়ের কান্না করে, খালার কান্না দেখে ভাগ্নি কান্না করে। যাই বলুন না কেন, কারো চোখের পানি যেন কেউ সহ্য করতে পারে না। এদের সবার কষ্টই এক কষ্ট, অভাব।
কত সাহায্য আসে, কত কিছু আসে, অনেক জায়গায় নাম দিছি, কিন্তু কোনো জায়গায় কোনো নামের ঈদ পাই না। আল্লাহ লেখে নাই, কপালে হয়তো বা নাই। আল্লাহ এরকম কষ্ট করে হয়তো বা দিন চালায় নিব, তারপর আল্লাহর কাছে কই অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। অভাবে আছেন তাও সুখে আছেন, আলহামদুলিল্লাহ অনেক সুখ। তাহলে এই চোখের পানি কিসের, সুখের না দুঃখের? কষ্টের কথা বললে একটু চোখে পানি আসে, কষ্ট বইলা থাকলে তো তখন আর পানি আসে না। নাদিয়া আপু, তুমি কি বুঝতেছো? তোমার কি মনে পড়তেছে? তোমার কষ্টের কারণটা কি? আমার কষ্টের কারণ আমার পরিবারের সবাই অনেক কষ্ট আছে, তাই যদি একটু ভালো থাকতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। একটা কিছু চাইলে মাইয়া দেয়, যদি কয় আমি এই জিনিসটা খাবো বা আমার এই জিনিসটা কিনা দেয়। আমার বান্ধবীরাও তো এরকম করে, এরকম করে চলে, তুমি আমাকে একটু দাও না কে, কইতে দিন। তখন কত কিছু বুঝে সান্ত্বনা দিই, আমার যদি অভাব না থাকতো তাহলে তো সবই দিতে পারতাম। আল্লাহ তো দেয় না ইনকাম, চাই তো আল্লাহর কাছে, কিন্তু দেয় না তো আল্লাহ পাক। হয়তো বা কোনো পরীক্ষা নিতেছে, ধৈর্য করা বান্দার জন্য অতি উত্তম। ধৈর্য করো, আল্লাহ হয়তো বা একদিন তোমাকে ভালো মুখলো। আল্লাহর এই ধৈর্যের আশায় বয়ে গেছি, আল্লাহ কবে যদি মুখের দিকে তাকায়। আপনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনার মেয়ের গ্রামের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে ভোলা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল। বাবার বাড়ি বরিশাল। বাড়ি ঘর আছে? আছে, ছোট মতো একটা আছে। তাও নিজেরা করতে পারি নাই, নিজেরা কষ্ট করে করছি। ওই শাশুড়ি খাইটা অনেক কষ্ট করে একটু কোন রকম ঘর করে রেখে গেছে। যায়া কই উঠমু, ঢাকার শহর থাকমু, বছরে একবারও যায়া তো ওটা লাগে। আত্মীয় স্বজনের বাড়ি গেলে একবেলা খাওয়াইলে পরের বেলা মুখের দিকে তাকানো যায় না, কই যে উঠমু, এই জন্য একটু কইরা থেকে গেছে, এটাই আশা। যাক, কিছু কিছু কষ্টের কথা আছে বললেই রাতও ফুরাবে না। আপনাদের অবস্থা হয়ে গেছে এরকম, কান্না যেন কখনো না ফুরাই না। তো সেক্ষেত্রে আমরা পরিশেষে আরেকটা কথা বলবো যে আমাদের হচ্ছে আপনাদের কষ্টের কথা শুনে অনেক মানুষ হৃদয়বান ব্যক্তিরা পাশে এগিয়ে আসবে, বিভিন্নভাবে সাহায্য করতে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা কি আমরা তাদেরকে দিব যোগাযোগের জন্য, নাকি হচ্ছে আপনারা চাচ্ছেন না যে আমাদেরকে ফোন দিক, শুধুমাত্র কেউ যদি সাহায্য দিক তাহলে আপনাদের কাছে পৌঁছে দেব? কোনটা? সরাসরি কি আপনারা গ্রহণ করবেন? না, আমাদের একটা ফোনই আছে, সেটা আমার হাজবেন্ড চালায়। উনি এসব কি করবে নাকি জানি না। কেউ যদি সাহায্য করে তাহলে সরাসরি আপনার জি। স্বামীর নাম্বারে কথা বলে জি, আপনাদেরকে সাহায্য করতে পারবে। জি, সরাসরি কথা বলে সাহায্য করবে। বর্তমান যুগের মেয়েরা তো অল্প বয়সেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের করে, কথাবার্তা বা লিঙ্ক আপ রাখে, যোগাযোগ করে, প্রেম করে। তো তোমার কি সেই দিকে কোনো আছে? তোমার তো চেহারা মাশাআল্লাহ খুবই সুন্দর, কোথাও কোনো জায়গায় সম্পর্ক আছে কিনা তোমার? না, আমার এগুলোর ভিতরে নাই গো। কিন্তু অনেক মানুষই বলছে, কিন্তু আমি বলি নাই, যে আমি না বলে দিয়েছি। অনেক অফার আসছে তোমায়? হ্যাঁ, আমার মা বাবা যে জায়গায় ওই জায়গায় আমি যাবো। তোমার বাবা, বুঝিনি কথাটা আবার বলো। আমার মা বাবা যে জায়গা মানে আমার বিয়ে দিব ওই জায়গায় আমি করবো, এছাড়া আমি আর কোনো কিছু করবো না।